গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি আজকে রান্না করব মাটন। দেখো এখানে নিয়ে নিয়েছি মাটন, আর নিয়ে নিয়েছি 4টে মতো আলু, একটা টমেটো, দুটো বড় বড় পেঁয়াজ, নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা। দেখো মাটনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাটনটাতে অনেকগুলো চর্বি আছে। এখানে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা। দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে আমি মিক্সিতে মশলাটা করে নেব ভালো করে। দেখো আমি একে একে সবগুলো দিয়ে দিলাম। ওইদিকে দেখো আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি। মশলাটা দেখো খুব ভালো করে মিহি হয়ে গেছে, একদম শিলনোড়ে বাটতে যেরকম হয় এরকম হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে নেব। চুলাটা অন করে আমি বসিয়ে দেব কড়া, যে কড়াটাতে আমি আজকে মাটনটা রান্না করব। দেখো বসিয়ে দিলাম কড়া। কড়াটা গরম হতে একটু টাইম লাগবে। দেখো মোটামুটি আমার কড়া গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কড়াতে মাস্টার্ড অয়েল। আমি সবসময় মাস্টার্ড অয়েল ইউজ করি রান্নার জন্য, অন্য কোনো অয়েল আমি ইউজ করি না। মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করে খেতে আমার ভালো লাগে। দেখো তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি একটু সময় নিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এখন আমি একে একে দিয়ে দেবো সবগুলি মটন, চর্বিগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো। মটনের চর্বি একসঙ্গে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবো অল্প সময়। দেখো অল্প একটু ভাজা ভাজা করে নিয়েছি আমি। এখন কোনো মশলা অ্যাড করিনি। এখন আমি দিয়ে দেব মিক্সিতে করে রাখা মশলাটা, যেটাতে ছিল রসুন আদা কাঁচা লঙ্কা জিরে ধনে বাটা, ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একে একে আমি দিয়ে দেব 2 চামচের মতো হলুদ গুঁড়ো, 2-3 চামচের মতো লবণ। লবণটা তোমরা টেস্ট বুঝে দেবে। হলুদটাও তোমরা কীরকম কালার চাও এটা বুঝে দেবে। তারপরে আমি দিয়ে দেব গুঁড়া লঙ্কা, লাল গুঁড়া লঙ্কা। ওটা আমি কালারের জন্য সব তরকারিতে মোটামুটি ইউজ করে থাকি। মাংসতে তো একদম ইউজ করতেই হয়, নাহলে মাংসের কালারটা সুন্দর আসে না। কালার সুন্দর না আসলে খেতেও ভালো লাগে না। দেখো সবগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। দেখো কালারটা এখানে কত সুন্দর আসছে। চুলার আঁচটা আমি একদম মিডিয়াম করে দেব। মিডিয়াম ফ্লেমে আমি পুরোটা মাংস রান্না করব। দেখো চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মাংসের সঙ্গে ভালো করে মিক্স করে আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেব। প্রায় 10-15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। এখন একটু উঠিয়ে দেখব কীরকম অবস্থায় আছে। দেখো মাংসের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, মোটামুটি অর্ধেক মতো সিদ্ধ হয়ে এসেছে। এখন মাংসটা নাড়াচাড়া করে আবার ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি আলু আর টমেটোগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো তো অ্যাড করিনি। অর্ধেকটা যখন মাংস সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি কেটে রাখা আলু আর টমেটোগুলো মাংসের মধ্যে অ্যাড করে নেব। অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। আমার এই মাটনটা রান্না করতে মোটামুটি আধ ঘন্টার মতো লেগেছে। এগুলো মিক্স করে আমি ঢাকা দিয়ে চুলার আঁচটা আমি সেমই রেখেছি। চুলার আঁচ আমি কমাইও নি বাড়াইও নি। দেখো ঢাকা দিয়ে একটু পরপর আমি উঠিয়ে দেখেছি, তারপর নাড়াচাড়া করে ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি, বারবার নাড়াচাড়া করেছি। দেখো এখন একদম লাস্ট লুক এসে পড়েছে আমার মাংসর। সবগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দেব, দিয়ে আরও 10-15 মিনিট মতো আমি মাংসটাকে ভাজা ভাজা করে নেব। দেখো একদম রেডি আমার মাটন, কি সুন্দর কালার এসেছে দেখো। এখন আমার নামিয়ে নেওয়া পালা। মাটনটা আমি এখন নামিয়ে নেব, একদম রেডি। প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে এখন
মাটনটা বেড়ে নিয়েছি, রুটি আর মাটন হবে আজকে খাওয়া। দেখো ওইদিকে শসা আর পেঁয়াজ কেটে রেখেছি, শসা আর পেঁয়াজ দিয়ে আমি আমার প্লেটটা সাজিয়ে নেব, তারপর খেয়ে ফেলবো গরম গরম আটা রুটি আর মাটন। তোমরা খেয়ে দেখবে ঘরে বানিয়ে। টাটা, বাই বাই।